ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এবং দেশটির রাজনীতির কেন্দ্রবিন্দু বলে পরিচিত বেনিয়ামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে দুর্নীতির মামলা। ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে এই মামলা থেকে এবার অব্যাহতি চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন তিনি। কি ছিল সেই চিঠিতে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গত কয়েক বছরের দুর্নীতি মামলা নতুন করে গতি পাওয়ার পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ফের বড় ঝড় তুলেছেন নেতানিয়াহু। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পর স্থগিত থাকা মামলার কার্যক্রম ফের শুরু হওয়ায় আইনি চাপ হঠাৎ বেড়ে যায় তার উপর। ঠিক এই মুহূর্তেই চলমান দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে প্রেসিডেন্ট ইজাক হেরজগের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। রোববার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তার আইনজীবীরা চিঠিটি প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছে দিয়েছেন। এদিকে নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রকাশের সঙ্গে সঙ্গে তেল আবিব সহ বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্টের বাসভবনের সামনেও বিক্ষোভকারীদের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনে যোগ দেন নেসেটের কয়েকজন এমপিও। তারা নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক কুশপুতুল নিয়েও সমাবেশ স্থলে উপস্থিত হন। ইসরায়েলের খ্যাতিমান মানবাধিকার কর্মী শিকমা ব্রেসলার সমাবেশে বলেন, তিনি এই দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলেছেন। কোনো মূল্য বা দায়িত্ব না নিয়ে তিনি এখন বিচার থেকে অব্যাহতি চাইছেন। ইসরায়েলের সাধারণ জনগণ এটা কখনো মেনে নেবে না। এর সঙ্গে আমাদের দেশের ভবিষ্যৎ জড়িত। প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এক বিবৃতিতে মন্তব্য করেন, নেতানিয়াহু এখন পর্যন্ত প্রকাশ্যে নিজের অপরাধ স্বীকার করেননি, অনুতাপও প্রকাশ করেননি। এখানে ক্ষমার প্রশ্নই আসে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেরুজালেম জেলা আদালতে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি দুর্নীতি মামলা চলছে। 2019 সালে মামলাগুলো দায়ের হওয়ার পর বিচারিক কার্যক্রম শুরু হলেও প্রধানমন্ত্রী থাকাকালে তিনি নিজ প্রভাব খাটিয়ে সেগুলোর অগ্রগতি স্থগিত করে রেখেছিলেন। পরে 2021 সালের জুনে তিনি বিরোধী নেতা হওয়ার পর মামলাগুলো পুনরুজ্জীবিত হয়। এর মধ্যে একটি মামলায় অভিযোগ রয়েছে, তিনি ও তার স্ত্রী সারা ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় $2,60,000 মূল্যের অলংকার, সিগার ও দামি মদ গ্রহণ করেছেন। আরেকটিতে অভিযোগে বলা হয়েছে, গণমাধ্যমে ইতিবাচক প্রচার পেতে তিনি মিডিয়া মোগলদের অবৈধ রাষ্ট্রীয় সুবিধা দিয়েছেন। তৃতীয় মামলায় অভিযোগ ছিল, ইসরায়েলি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেজিককে রাষ্ট্রীয় সুবিধা পাইয়ে দিতে তিনি ঘুষ নিয়েছেন। 2021 সাল থেকে নিয়মিত বিচার চললেও গত 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন জরুরি নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত রাখেন। যুদ্ধবিরতির পর আবারও চালু হয়েছে বিচারিক প্রক্রিয়া। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।